জীবনে যখন আপনি ভক্তিতে একটু এগিয়ে যাবেন, যখন আপনাকে লাগবে যে এইবারে আমি হয়তো সেই সব মানুষ যারা ভগবানকে দেখেই বলে যে আমার আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই এবং আমি যেটা বলি ভগবান সেটাই শোনেন, সেই সব মানুষের থেকে একটু উপরের দিকে উঠবেন, তখন সেই মোমেন্টে একবার অন্তত জীবনে এই অনুভবটা হবে যে আমার আর পেছনে ফিরে যাবার কোনো পথ নেই, পেছনে তাকানোর আমার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। ভক্তির একটা এই রকমের অধ্যায় যেটা যখন আরম্ভ হয় তখন এইসব অধ্যায় যে বাবা আমার শোনেন, বাবা আমার কথাতে সাড়া দিচ্ছেন, বাবা আমার অনেক কাজ করেছেন, আমি যেটা বলি বাবা তাই করেন, এইসব অধ্যায়ের থেকে উপরে উঠে যাবেন। আমি দেখেছি আমি দেখেছি যে অনেক ভক্ত এরকম রয়েছেন যারা আমাকে এটাই বলেন যে আমি বাবার অনেক বড় ভক্ত বা একদম সামান্য ভক্ত, কিন্তু বাবা কিন্তু আমার অনেক কথা শোনেন, বাবা আমার জন্য অনেক কিছু করছেন। তো এটা হচ্ছে ভক্তির প্রথম অধ্যায়। আর যখন এই অধ্যায়ের থেকে উপরে আপনি উঠে যাবেন, ভুল করেও যদি উঠে গেলেন, তাহলে আর পেছনে আবার সেই চ্যাপ্টারগুলোতে আসতে পারবেন না যেখানে বাবা আমার কথা শুনছেন, বাবা আমার কাজ করে দিচ্ছেন, বাবা আমার চাকরি করে দিলেন, বাবা আমার এই সমস্যার থেকে পারাপার লাগিয়ে দিলেন। আপনার যে প্রবলেমগুলো হবে সেগুলো তুচ্ছ হয়ে যাবে। বাবার ভক্তি যেটা হবে সেটা বহুমূল্য হয়ে যাবে। আর বাবার ভক্তি বহুমূল্য তখনই হবে যখন আপনার চাওয়া পাওয়াগুলো তুচ্ছ হবে। আমি জানি যে আমার কাছে যত মানুষ যোগাযোগ করছেন প্রত্যেকদিন, তাদের মনে ইচ্ছা আছে যে আমার এই ছোটখাটো গুলো যেন পূর্ণ হয়ে যায়। এই যে ছোট জিনিসগুলো রয়েছে, এই যে এটা হলো না, এই যে বিয়ের ব্যাপার, এই যে বিয়ের পরের সমস্যার ব্যাপার, এই যে ক্যারিয়ার নিয়ে ব্যাপার, এই যে কিছু এরকম বিশেষ জিনিস হচ্ছে যেটা আমি বুঝতে পারছি না কি করে হচ্ছে। ঘরের মধ্যে কিছু এরকমের অ্যাক্টিভিটি আছে যেটা আমার বোঝা যাচ্ছে না। তো আমি প্রথম দিন থেকেই বলি যে আমি কোনো এই রকমের প্র্যাকটিস আপনাকে শেখাই না যেটা এথিক্যাল না, যেটার মধ্যে সততা নেই। সততার প্র্যাকটিস শেখাবো। কেন শেখাবো? কারণ আপনার মধ্যে ভক্তি আছে এবং ভক্তির যে শক্তি রয়েছে সেটার উপরে একটু গাইডেন্স দিলে এই সব সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে। আর যখন হয়ে যাচ্ছে তখন আপনাকে লাগছে যে আমি তো সব কিছু করে নিলাম, আমার জীবনে তো যেটা চাইছি সেটাই হচ্ছে, তাহলে এটাও হোক, ওটাও হয়ে যাক, এটাও হয়ে যাক। তো আমি একটা, দুটো, তিনটে, চারটে মানুষের আকাঙ্ক্ষার উপরে আপনাকে সহযোগিতা করছি এবং জিনিসগুলো আপনারা পেয়েও যাচ্ছেন। কিন্তু তার পরের যে অবস্থাতে আমি দেখছি দুজন এখন তো রয়েছেন ভক্ত, যারা বলছেন আর আমাকে কিছু চায় না, আর আমি পেছনে যেতেই চাই না, আমাকে শুধু বাবার সাথে থাকার আছে। তো সেই অবস্থাতে আমি চাই যে আমার প্রত্যেকটা প্রিয় বন্ধু, ভাই, বোন, মা, বাবা, তার প্রত্যেকটা মানুষ, 2.5 লাখ যে পরিবার রয়েছে, তারা সবাই সেই অবস্থাতে পৌঁছে যায়। যে সমস্ত ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলো যেগুলো পাওয়ার জন্য ছটফট করছি, সেগুলো আমি পেয়ে গেলাম। তাড়াতাড়ি ভোগ করে নাও, দেখে নাও যেটাতে কি মজা আছে, মন শান্ত হয় না তো? তো যখন তুমি পেয়ে গেলে, তারপরের অবস্থাতে তোমাকে পৌঁছে দেওয়া এবং বাবার সাথে তোমার যে মিলন আছে সেটা মজবুত করে হয়ে যাক। এটা হয়ে গেল, সমস্যার সমাধান হয়ে গেল। তারপরে তুমি নিজেই হাঁটতে পারবে, নিজেই চলতে পারবে, নিজেই দুনিয়া দেখতে পারবে। আর প্রয়োজন নেই আমার। হ্যাঁ, কিছু মানুষ বলবে যে না, সবসময় প্রয়োজন আছে, আছে, কিন্তু একজন বাবার ভক্ত হিসেবে আমার সব থেকে বড় কাজ এটা যে সবাই যেন নিজের ক্ষমতায় হাঁটতে পারে। এটা যদি হয়ে গেল তা আর কিছু চাই না। আর এখনো কিছু অপূর্ণ রয়েছে, তো নিচে যে নাম্বার রয়েছে সেটাতে যোগাযোগ করো। বাবার কৃপাতে মঙ্গল অবশ্যই হবে। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।